মারপিট করছে। মেয়েদের মারপিট হয় এমনি ট্রেনে, আমি দেখিনি। চুরাচুরি হচ্ছে মার, একে মার ওকে মার। দেখলেন তো ভিডিওটা, একটা লোকাল ট্রেনের মধ্যে এরকম ভাবে মানে লেডিস কম্পার্টমেন্টেই এরকম হচ্ছে, চুরাচুরি হচ্ছে। তো আমি স্পেশালি এই ভিডিওটা নিয়ে ভিডিও বানাতে বসলাম কেন, মানে আমরা কেন বানাতে বসলাম সেটা তো নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো আমরা ভিডিও বানাই না। আমরা যখন ট্রেনে কাপেলরা উঠি না, আমরা কিন্তু আমাদের গার্লফ্রেন্ডকে বা ওয়াইফকে তখন কিন্তু আমরা অন্য কোনো কম্পার্টমেন্টে যেতে দিই না, লেডিস কম্পার্টমেন্টে, কারণ আমরা মনে করি আমাদের হাতেই আমাদের ভালোবাসার মানুষটা সুরক্ষিত থাকবে। যতই ভিড় হোক তাকে আগলে নিয়ে ওঠা, আগলে নামানো। তারপরে অনেকে দেখেছি লেডিস কম্পার্টমেন্টে উঠে যায় প্রচন্ড ভিড়ের মধ্যে বাধ্য হয়ে, কিন্তু এখন যে সিচুয়েশনগুলো দেখছি, এই সিচুয়েশনগুলো মানে আজকে দেখছি না, এরকম লেডিস কম্পার্টমেন্টে না হয়। আমরা যখন বেশি করে লেডিস কম্পার্টমেন্টেই কিন্তু আমরা যখন জেন্টস কম্পার্টমেন্টে উঠি, মানে আমি ছেলেদের মধ্যে কিন্তু এরকম মারপিটটা হয় না, হয়তো যুক্তি তর্ক লাগলো, একটু গালাগালি লাগলো, কিন্তু এরকম ভাবে চুলমুটি ধরে টানা মারপিট মেয়েদের কম্পার্টমেন্টেই হয়। হ্যাঁ, এবারে লেডিস কম্পার্টমেন্টে যে আমি মানে আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে পাঠাবো, বলবো না তোমরা লেডিস কম্পার্টমেন্টে ওঠো, যখন আমি সেখানে প্রেজেন্ট থাকবো না। সবসময় তো একটা হাজব্যান্ড বা একটা বয়ফ্রেন্ডের একসাথে থাকাটা সম্ভব নয়, তাই না? তো আমরা কি ভরসায় মানে বলবো যে লেডিস কম্পার্টমেন্টে তুমি উঠে চলে আসো, কি ভরসায়? এরকম যদি হয়, হয়তো এটা মানে কি বলবো, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা এরকম ঘটছে, সবসময় হয় না, মানলাম। এবারে আরো একটা কথা প্রসঙ্গে আমি যদি আসি, আমরা যখন বাসে উঠি না, মানে আমাদের জেন্টস কম্পার্টমেন্টে যখন আমরা জেন্টস কম্পার্টমেন্টে মানে জেন্টস সিটের কথা বলছি, সরি, বাসে অনেক লেডিস কিন্তু বসে, আমরা কিন্তু সেই লেডিসকে ভুল করে তুলে দিই না, না বসে আছে থাক, আমরা বলার সাহসটাও পাই না ছেলেরা যে আপনি আমাদের জেন্টস সিটে কেন বসেছেন, ছেলেদের সিটেটা আপনাদের তো লেডিস সিট রয়েছে। কিন্তু যখন দেখি একটা লেডিস সিটে কোনো ছেলে কোনো লোক বা আমি ধরুন বসলাম, তখন একটা লেডিস যদি উঠে আসে বাসের মধ্যে, তখন বলবে উঠুন আমি বসবো, তখন আমরা বাধ্য হয়ে কিন্তু উঠে যাই। এই যে লেডিসরা কিন্তু ছাড় দেয় না, এটা আমি অনেকবার দেখেছি। এটা একমাত্র কিন্তু বেসরকারি বাসে হয়, সরকারি বাসে কিন্তু হয় না। কিন্তু আমি বলছি কি, এটাই কোথাও একটা যে মেয়েদেরও না সব জায়গায় মানবতা বোধটা থাকা দরকার, যে লেডিস সিটে একটা ছেলে যদি বসে। সরকারি বাস আর মিনি বাসে কোনো লেডিস জেন্টস বলে পার্থক্যই রাখেনি। দেখো সবাই তো সরকারি বাসে ওঠে না, আমি বেসরকারি পাবলিক বাসের কথাই এখানে বলছি। তো এই যে জিনিসটা ঘটে, মেয়েদের একটু মানবতাবোধ থাকা দরকার, যে না লেডিস সিটে একটা ছেলে যদি বসে, হতে পারে সে সারাক্ষণ দাঁড়িয়ে সারাক্ষণ জার্নি করে এসেছে, তারও একটু কোথাও একটা বসার দরকার হয়, এইটুকু মানবতাবোধটা থাকা দরকার। এমনকি আমি দেখেছি সে কাজে আমি সেটা ছেড়ে দিলাম, লেডিস সিটে বসা নিয়ে এই যে বচসা যেটা চলছে মেনে নিলাম। আমি যখন একটা কোথাও দূর থেকে জার্নি করে বাসে ফিরি না, যখন আমি লেডিস সিটের দিকে বাধ্য হয়ে ঘুরে দাঁড়িয়ে থাকি, বসার কথা বলিনি, মানে ছেলেদের সিটের দিকে ঘুরে দাঁড়াতে পারছি না কারণ প্রচন্ড ভিড়, লেডিস সিটের দিকে ঘুরে দাঁড়িয়েছি, সেখানে মেয়েরা বলছে আপনাদের তো জায়গা ওইদিকে, আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন, এটা তো আমাদের জায়গা। আর সেই লেডিসদের সাথে আমার তর্কে বেঁধে দেয়, রীতিমতো ঝগড়া লেগে যায়। আমার ওয়াইফ আমাকে বলে আমি নাকি মেয়েদের মতো ভালো ঝগড়া করতে পারি মেয়েদের সাথেও, কিন্তু কি বলুন তো ব্যাপারটা, লেডিস সিট সেখানে আমি ছেড়ে দিলাম, বসলাম না, কিন্তু আমি যখন সেদিকে ঘুরে দাঁড়িয়ে আছি, সেখানেও তারা বলছে এটা নাকি ওদের জায়গা, এখানে আমরা দাঁড়াতে পারবো না। এটা কোথাও লেখা আছে? সেখানে তো জায়গাটা নেই বলে এখানে দাঁড়ানোটা হচ্ছে। সবাই কি আর কুনুই মারছে না উল্টো পাল্টা করছে? সবাই কুনুই মারে না, বাধ্য হয়ে দাঁড়ায়। এগুলো বুঝতে হবে কোথাও একটা। মেয়েদের বুকে বলে নাকি কুনুই মারছে, সেই জন্য নাকি এখানে দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু এই সুযোগটা নেয় না, ওই রকম নয়। তো এটা নিয়ে কিন্তু হয়েছে আমার সাথে অনেকে ঝগড়া, বলে নাকি আমাদের ছেলেদের সিটের দিকে আমরা দাঁড়াইনি। সেটা আমার সামনেও হয়েছে, আমিও তো তোমার সাথে ঝগড়া করলাম মেয়েটার সাথে। হ্যাঁ, তো এটা করাটা উচিত নয়। আর যে লেডিস কম্পার্টমেন্টে এই যে ঝগড়াগুলো হচ্ছে, মেয়েদের সাথে চুলের মুঠি ধরে টানাটানি হচ্ছে, তাহলে কেন হচ্ছে বলুন? সেখানে তো কোনো ছেলে নেই বা কোনোই মারারও ব্যাপার নেই, তার মানে দেখুন মেয়েদের সাথে মেয়েদেরও ঝামেলা লাগছে, তাও আবার রীতিমতো মারপিট, চুলাচুটি যাকে। তারপরে আমি একটা ঘটনা সেদিনকে দেখছিলাম একটা ভিডিওতে, একটা লেডিস কম্পার্টমেন্টে একটা লোক উঠে গেছে ভুল করে, সে মেয়েদের দিকে বাজে বাজে ইঙ্গিত করছে, ঠিক আছে, কিন্তু কয়েকটা মহিলা দেখলাম শুধু মানে কয়েকটা কথা বলছে, সেই লোকটা তার কি সাহস, তাও সে বাজে বাজে ইঙ্গিত করছে, অশ্লীল ইঙ্গিত করছে,
কিন্তু সেই মেয়েগুলো তো পারতো চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে তাকে মেরে মানে স্টেশনে আসবে নামিয়ে দিতে ধাক্কা মেরে পারতো, কিন্তু বা সেখানেই সবাই মিলে ধরে খেলাতে পারতো, কিন্তু সেটা করেনি তারা। নিজেদের মধ্যে মারামারিটা মেয়েরা করে এই লেডিস কম্পার্টমেন্টে আমি দেখেছি। তো এটা কোথাও গিয়ে বন্ধ হওয়া দরকার। মেয়েদের মধ্যে মানবতা বোধ থাকা দরকার, যে লেডিস কম্পার্টমেন্টে জায়গা নিয়ে বসা নিয়ে নিজেদের মধ্যে যদি মারামারি করে, তাহলে লেডিস কম্পার্টমেন্টটা এই সুবিধাটা দিল কেন সরকার, তাই না? একটা ট্রেন আছে জানো তো, বারুইপুরে নাকি ট্রেন শুধুমাত্র লেডিস ট্রেন আছে নাকি ওটা, আমি শুনেছি এটা লেডিসদের জন্য এই ট্রেনটা, তারপরে নাকি জেন্টস লেডিস মানে উভয় ট্রেন। যাই হোক, তো তাদের জন্য এই সুবিধাটা যদি করা হয়ে থাকে, তাহলে তারা নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করছে কেন? এগুলো কোথাও গিয়ে তাদের একটু বোধ বুদ্ধি হওয়াটা দরকার, এগুলো বন্ধ হোক। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। আর আমরা ইনস্টাগ্রামে আছি, আমি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। আমি পৌশালী .31। আর আমাদের কাপল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পুজো আসছে, সবাই এনজয় করো, জানিও কিন্তু কেমন কাটলো সবার পুজো ভালো কাটুক। সবার পুজো ভালো কাটুক। টাটা।